বাংলা নববর্ষ ১৪৩২কে কেন্দ্র করে যশোরে আয়োজিত বৈশাখী ফুটবল উৎসবের চূড়ান্ত পর্বে ১ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৬ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার শামসুল হুদা স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ম্যাচ গড়ায় স্যাডেন ডেথে। দুর্দান্ত পারফরম্যান্সে দলের গোলরক্ষক মিতুন নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আয়োজকরা জানান, এই ফুটবল উৎসব ছিল কেবল ক্রীড়া নয়, তারুণ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির এক অনন্য উদাহরণ। বাংলাদেশে ফ্যাসিস্টদের পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এভাবেই ভারতের কিছু মিডিয়া বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার যশোরের কেশবপুরে এক পূর্ণমিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বন্ধ হওয়া চ্যানেলগুলো দায়িত্বশীল সাংবাদিকতা করলেও ভারতীয় মিডিয়াগুলো নাটক নির্ভরশীল হয়ে পড়েছে। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোরে এক পুরনো নাশকতা মামলায় 2 আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় শহর আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ড সভাপতি হাসান ইমাম বাবলু এবং সদর উপজেলার জাহিদ হাসানকে। পুলিশ জানায়, 2018 সালের জাতীয় নির্বাচনে বালিয়াডাঙ্গা এলাকায় নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে এই আটক করা হয়। বাংলাদেশ সরকারের গৃহায়ণ তহবিলের উদ্যোগে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। শনিবার সকালে যশোর শহরের RRF ভবনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। নিহত সুমন স্থানীয় নূর ইসলামের ছেলে। জানা গেছে, 60,000 টাকার একটি জমি বন্ধক নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে সুমন ও একই গ্রামের 3 ব্যক্তি। এক পর্যায়ে তারা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। যশোর হাসপাতালে ভর্তি করার পর ঢাকায় নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।